আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে ইফতার আয়োজন নিয়ে ভিডিওটি শুরু করছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করব পুরো ভিডিওটি দেখবেন। যেহেতু ভিডিওতে ঢুকেই পড়েছেন, তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো আমি প্রথমে এখানে পেঁয়াজি ভেজে নিচ্ছিলাম। কিছুটুক ভাজা হয়ে গেছে আর কিছুটুক ভেজে নিচ্ছি। আর এখানে ছোলাটাও ভেজে নিলাম। অল্প একটু একটু করে ইফতার আয়োজন একটু দেখাচ্ছিলাম আর কি। তো আমি আলুর চাপও ভেজে নিয়েছি, বুন্দিও করে নিয়েছি। এখন শুধু ছোলাটাই ভাজা বাদ ছিল, তো এটাও করে নিলাম। তো যাই হোক, ইফতার আইটেম শেষ। এবার সেহরিতে আর ইফতারে খাওয়ার জন্য, ইফতারে খাওয়ার জন্য তৈরি করতেছিলাম আর কি। তো এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন সুন্দর করে একটু ভেজে নিচ্ছিলাম। সুন্দর করে যখন এটাতে একটু ব্রাউন কালার চলে আসবে, তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দেব। তো আজকে আমি বতুয়া শাক ভাজি করব। এই তো আগে থেকে সিদ্ধ করে একটু পানি ছড়িয়ে রেখে দিয়েছি। এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। তো যাই হোক, আজকে যেটা মেইন উপকরণ, সেটা মিষ্টি কুমড়া দিয়ে আমি ডিম রান্না করব। তো আজকে ডিমটা আমি ভেজে রান্না করতেছি। তো এখানে ডিম প্রথমে আমি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভেজে নেব। ডিম সিদ্ধ করে দিলেও হয়, আবার ভেজে দিলেও হয়, দুইটা করলেই মজা। তো আজকে আমি শুধু ভেজেই রান্না করব। তো যাই হোক, আমি ডিমগুলো ভেজে নিয়েছি। এবার আমি তরকারি রান্না করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর মিষ্টি কুমড়া সুন্দর করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন শুধু রান্না করব। আসলে রান্না করতে যদি সব কিছু কেটে রাখা হয়, তাহলে কিন্তু রান্না দেখা যায় যে 2 ঘন্টার ভিতরে সব কমপ্লিট হয়ে যায়। রান্না করতে তেমন সময় লাগে না। তো আমি মশলাটা একটু কষিতে দিয়ে এসেছি। আর এখানে যেটা মেইন লাগবে, সেটা ভাজনা বাটা। তো আমি এর পূর্বেও অনেক দেখিয়েছি যে ভাজনা বাটা, এখানে জিরা, গরম মশলা, পেঁয়াজ এগুলো দিয়েই ভাজনা বাটাটা করি আর কি। তো যাই হোক, আমি এখানে মশলা কষিয়ে নিয়েছি। এখানে আদা বাটা আর পেঁয়াজ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়ো এগুলো দিয়েছি। আর ডিম রান্নাতে আমি রসুন ব্যবহার করি না। তো আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি একটু পানি দিলাম আর কি। যতটুকু পানি ছিল অতটুকু পানি দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। তো আর একটু পানি দিলাম একটু কষানোর জন্য। তো এই তো আমার রান্নাটা সবজিটা অনেকখানি কষানো হয়ে গেছে। আর যেহেতু মিষ্টি কুমড়া একটু নরম সবজি হয়, তো সেজন্য আর তেমন বেশি সময় লাগে না রান্না করতে। এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিলাম। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার চ্যানেলে আসতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে সুন্দর কমেন্টস করে উৎসাহিত করার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে আপুরা আমার চ্যানেলে আসেন, তাদেরকে বলতেছি, আমি আপনাদের চ্যানেলে যাব, আর আপনারা আমার পাশে থাকলে আমি আপনাদের পাশে থাকব। তো এই মুহূর্তে এখন আমি আগে থেকে যে ভাজনা বাটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এখন এটা আমি ভালো করে মিশিয়ে নেব। এটা দিলে রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যায়। গ্রান, এত সুন্দর গ্রান ছড়ায় কি বলবো। তো ডিমের তরকারিতে, মাংসের তরকারিতে এরকম ভাজনা বাটা দিলে কিন্তু অনেক অনেক মজা হয়। একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে যখন এটাতে একটু বলক চলে আসবে ভালোভাবে, তখন কিন্তু আমি ডিমটা দিয়ে দিব। এই তো এখন ঢাকনাতে একটু ঢেকে নিচ্ছি ভালোভাবে বলক আসার জন্য। তো এই তো পুরোপুরি একদম ভালোভাবে বলক চলে এসেছে, যে দেখেন। তো মিষ্টি কুমড়া দিয়ে ডিম কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলে যাবেন, আমার কাছে অনেক ভালো লাগে। তো এখন আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু চেপে মিশিয়ে নেব, যাতে ডিমের গায়ে সব পানি ঢুকে যায় আর কি।
আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা 2-3 মিনিট মতো রান্না করে নেব। তো এটা আমি 2-3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা শেষ। বেশি ঝোলও রাখিনি, আবার একদম শুকায়ও ফেলিনি, একটু একটু ঝোল ঝোল হলে কিন্তু ভালো লাগে। তো আমি তরকারিটা একটু বেড়ে নিচ্ছিলাম। তো রান্না করতে করতে আমার ইফতারের টাইম চলে এসেছে। তো রান্নাও শেষ, আমি সাথে সাথে ইফতার নিয়ে তাড়াহুড়া করে চলে এসেছি। তো ইফতার আইটেমে এখানে যা যা থাকে আর কি সবই ছিল মোটামুটি। তো ইঞ্জিনিয়ার সাহেব আজকে বাসায় ছিল। আজকে হচ্ছে মানে এটা হচ্ছে গতকালের ব্লগ, মানে শুক্রবারের ব্লগ আর কি। তো শুক্র শনি 2 দিন বাসায় থাকি, 2 দিন আমরা একসাথে ইফতার করি। তো এখানে ইফতার করছিলাম, মুড়ি মাখাবে তিনি। তো পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মুড়ি মাখিয়ে, সরিষার তেল দিয়ে কিন্তু খেলে আসলে অনেক মজা লাগে। তো এভাবেই হচ্ছে আমরা প্রত্যেক সময় মানে মুড়ি মাখিয়ে খাই আর কি। তো যাই হোক, মুড়িটা তো খাওয়া হয়ে গেছে। এদিকে ইঞ্জিনিয়ার সাহেব বাইরে থেকে একটু বিরিয়ানি কিনে এনেছিল। আর আমি যেহেতু ডায়েটে আছি, কিন্তু তারপরেও বিরিয়ানি দেখলে কোনো ডায়েট আর হয় না আমার। আগে বিরিয়ানি আমার খাওয়াই লাগবে, পরে ডায়েট। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।